এই কেসের সমাধান হবেই, মানুষ বুঝতে পারছেন না। সিবিআইয়ের গতিবিধি জানালেন প্রাক্তন কর্তা। আরজি কর ঘটনার ২১ দিন পার, তবুও এখনও নতুন কাউকে গ্রেপ্তার করা গেল এই ঘটনায়। এই পরিস্থিতিতে সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এই অবস্থায় এবার সিবিআইয়ের গতিবিধি সম্পর্কে জানালেন সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা। তাঁর দাবি, জুনিয়র ডাক্তাররা সিবিআইকে মুখবন্ধ খামে যে তথ্য দিয়েছেন তা খুব সাহায্য করবে তদন্তে। এমনটাই চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, এই কেসের সমাধান হবেই। এদিন তিনি জুনিয়র চিকিৎসকদের দেওয়া তথ্য সম্পর্কে বলেন, অনেক খবর হয়তো পুলিশ পাচ্ছেন না, কিন্তু তাদের কাছে সেই আপডেটটা আছে। পাশাপাশি ঘটনার তদন্ত সম্পর্কে তিনি আরও বলেন, এই কেসটা ২টি পয়েন্টে আটকে আছে। প্রথমত, খুনের কি উদ্দেশ্য ছিল, কেন তাকে খুন হতে হলো, এবং কেন তাদের এই আরজি কর হাসপাতালের মধ্যেই খুন করতে হলো। দ্বিতীয়ত, খুনের তথ্য প্রমাণগুলিকে কেন লোপাট করা হলো। তাই এখন সিবিআইয়ের মূল কাজ হল এই খুঁজে না পাওয়া তথ্য প্রমাণগুলিকে খুঁজে বার করার জন্য বৈজ্ঞানিক তথ্য ও অন্যান্য তথ্য প্রমাণগুলি যেসব রয়েছে সেদিকেই দৌড়চ্ছে। এরপর তিনি বলেন, ধরুন ৫০ থেকে ৬০ জনের বয়ান রেকর্ড করেছেন সিবিআই অফিসাররা। এরপর এই যে রেকর্ড করা হচ্ছে, এরপর হয়তো ৫ দিন পর আবার তাকে ডাকা হলো এবং আবার বয়ান রেকর্ড করা হলে দেখবেন সেখানে অনেক তফাৎ লক্ষ্য করা যাবে। এরপর দেখা হবে যিনি বলছেন তার ফোনের টাওয়ার লোকেশন কোথায়। আর সাধারণ মানুষ এই তফাৎটা মেলাতে পারবেন না। আর যখনই না মেলাতে পারবেন তখন এই পয়েন্টে পলিগ্রাফ টেস্ট করা হবে এবং সবকিছু পুনরায় জিজ্ঞাসা করা হবে। তাই এই ঘটনাতেও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করে হতে পারে, ওই দিন ওই সেমিনার রুমে কেন অত মানুষকে ঢুকতে দেওয়া হলো। আপনার উচিত ছিল থানায় জানানো। কী উদ্দেশ্যে আপনি এত লোক ডাকলেন? আর এই সব তথ্যই তিনি মেলাতে পারবেন না। এই সমস্ত তথ্যই মিলিয়ে দেখছেন সিবিআই। তাই সাধারণ মানুষ বুঝতে পারছেন না